যুদ্ধে হাইপারসনিক পাওয়ার বাড়াতে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিমান বাহিনীর B-52H বম্বার প্লেনগুলোর হাইপারসনিক মিসাইল বহনের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। সামনের দিনগুলোতে হাইপারসনিক মিসাইল বহনের জন্য B-52 বিমান বহরের দ্রুত প্রস্তুতি দেখা যাচ্ছে। এই কার্যক্রম শেষ হলে বিমানগুলোকে নতুন কনভেনশনালি আর্মড এয়ার ব্রিদিং হাইপারসনিক ক্রুজ মিসাইল নিয়ে উঠতে দেখা যাবে। 2027 সালের মধ্যে এই মার্কিন পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পর দেশটির এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের অধীনে B-52 বোমারু বিমানগুলোই হাইপারসনিক মিসাইলের মূল লঞ্চ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। AFGSC নতুন ক্রুজ মিসাইলটি হবে কনভেনশনাল হাই স্পিড এয়ার ব্রিদিং, যার রেঞ্জ হবে 1000 মাইল। তবে এটি বহনের জন্য B-52 বিমানের বিদ্যমান ট্র্যাডিশনাল ওয়েপন পাইলন এবং হেভি স্টোরস অ্যাডাপ্টার বিমের ক্ষমতা বাড়াতে হবে। সমস্যার সমাধান করতে বিমানটিতে মিসাইল বহনের বিকল্প পথ খুঁজছে আমেরিকা। প্রয়োজনে কনভেনশনাল ব্যবহারের জন্য বিদ্যমান Su-67A এয়ারক্রাফট পাইলনের রিপার পাসিং করা হতে পারে। এখন মার্কিন বিমান বাহিনী ভাবছে যে তাদের বোমারু বিমানটির বর্তমান ওয়েপন পাইলনটির রিপার পাসিং করা হলেই এর ক্রুজ মিসাইল বহনের জন্য সবচেয়ে ভালো সক্ষমতা তৈরি হবে। এটি করা না হলে বিমানটির ওই উন্নত মিসাইল বহন করার ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে B-52 বম্বার প্লেনটির ইন্টারনাল ক্যারেজে 8টি মিসাইল এবং এক্সটার্নাল আন্ডারউইং পাইলনে 6টি করে আরও 12টি মিসাইল বহন করা যায়। যথাযথ একটি এক্সটার্নাল পাইলন ছাড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করার জন্য বিমানটির ক্ষমতা 60% কমে যায় বলে মনে করা হচ্ছে। বোয়িং কোম্পানি গত মে মাসে একটি নতুন পাইলন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে। তবে কোম্পানিটি B-52 এর পরিবর্তে B-1 বিমান দিয়ে হাইপারসনিক মিসাইল টেস্ট চালাতে মার্কিন বিমান বাহিনীকে প্রস্তাব দিয়েছে। এটি করা হলে B-1 বম্বার প্লেনে অনেক রকম অস্ত্র বহনের ক্ষমতা 50% বেড়ে যাবে। এই সময়ে এসে যুক্তরাষ্ট্রের এমন তৎপরতা বিশেষভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশটির সম্ভাব্য প্রতিপক্ষকে মোকাবিলা এবং সংঘাতের আশঙ্কাকে তুলে ধরেছে। এর মাধ্যমে শত্রু বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণ চালাতে কয়েক ডজন ক্রুজ মিসাইল মোতায়েন করার সক্ষমতা অর্জন করতে চায় বিশ্বমোড়ল। দেশটির বিমান বাহিনী তার ভবিষ্যৎ যুদ্ধের পরিকল্পনায় হাইপারসনিক অস্ত্রের কৌশলগত গুরুত্ব বোঝে। এমন সক্ষমতা অর্জন মূলত যুক্তরাষ্ট্রের প্রায় সমকক্ষ প্রতিপক্ষ, বিশেষ করে চীন বা রাশিয়াকে মোকাবেলা করার জন্য। রাশিয়া আর চীনও এরই মধ্যে তাদের হাইপারসনিক মিসাইল মোতায়েন করে ফেলেছে। তারা তাদের সমর আয়োজনের আরও উন্নয়নে উঠে পড়ে লেগে আছে। এর ফলেই মার্কিন এয়ারফোর্স হাইপারসনিক সক্ষমতায় পিছিয়ে গেছে। হাইপারসনিক অস্ত্র তৈরিতে চীনের চেয়ে পিছিয়ে পড়াটা যুক্তরাষ্ট্রের মান সম্মানে হয়তো একটু বেশিই লাগছে। এমন সব অস্ত্র তৈরিতে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বাধার সম্মুখীন হয়েছে। এখন দেশটির বিমান বাহিনী AGM-183A এয়ার লঞ্চড র্যাপিড রেসপন্স ওয়েপনের আরও উন্নয়ন বন্ধ করে হাইপারসনিক অ্যাটাক ক্রুজ মিসাইলের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।